মেঘ শব্দটি মাথায় আসলে কয়েকটি কথা মাথায় আসে। মেঘ পানির সমষ্টি, মেঘ আকাশে উড়ে বেড়ায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব মেঘের অনেকগুলো সমার্থক শব্দ এবং মনে রাখার খুব সহজ সহজ টেকনিক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে আমরা বক্সে মেঘের অনেকগুলো সমার্থক শব্দ দেখতে পাচ্ছি। প্রায় অনেকগুলোর মধ্যে আছে। এখান থেকেই পরীক্ষাতে কিন্তু কমন পড়ে, তাই এগুলো সবগুলোই মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই ভিডিওতে মেঘের সমার্থক শব্দগুলো মনে রাখার টেকনিক বলবো, তারপরে এই বক্সে একবার চোখ বোলাবো, তখন এই বক্সের সবগুলো সমার্থক শব্দ আমাদের কাছে হবে পানির মতো ইজি। তো চলুন গুরুত্বপূর্ণ যে কৌশলগুলো মনে রাখা সেগুলো জেনে নিই। আচ্ছা, প্রথমে আমি বোঝাই দিই যে পানির সমার্থক শব্দগুলো কোনগুলো। আমরা পানির যে সমার্থক শব্দগুলো জানি সেগুলো হলো কি কি? অম্বু, অপ, নীর, তয়, উদক, সলিল, বাড়ি, পানি। অবশ্যই মেঘের সমার্থক শব্দগুলো মনে রাখার জন্য আমাদেরকে পানির সমার্থক শব্দ বা জলের সমার্থক শব্দ জানা লাগবে। আর যদি নাও মনে থাকে তাহলেও এগুলো দিয়ে মনে রাখতে পারবো যে পানির যে সমার্থক শব্দগুলো আছে, যেমন ধরুন পানির একটা সমার্থক শব্দ যদি বলি অম্বু। অম্বু, অম্বু মানে কিন্তু পানি। তো এই সমার্থক শব্দ শেষে যদি আমরা দ প্রত্যয় যুক্ত করি অথবা ধর প্রত্যয় যুক্ত করি তাহলে সেটি হয়ে যাবে মেঘের সমার্থক শব্দ। অর্থাৎ শেষে যদি আমরা দ প্রত্যয় বা ধর প্রত্যয় দেখি তাহলে আমরা চোখ বন্ধ করে সেটি মেঘের সমার্থক শব্দে দাগে আসবো। আচ্ছা, তাহলে এইটুকুটা তো ক্লিয়ার। এই তো এখানে আমি স্লাইডে যে একটু বড় করে দেখাই। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মেঘের অনেকগুলো সমার্থক শব্দ তৈরি করা হচ্ছে পানি দিয়ে। পানির সাথে দ আর ধর প্রত্যয় যোগ করে, যেমন অম্বুদ, নিরোধ, বাড়িদ, তয়োদ, পয়োদ, জলদ। এগুলো সবগুলোর সাথে আবার ধর প্রত্যয় যোগ করে আবার মেঘের সমার্থক শব্দে রূপান্তর করা হয়েছে। তয়োধর, নিয়োধর, জলধর, অম্বুধর। তবে একটি সতর্কতা মনে রাখতে হবে যে বাড়ি কিন্তু পানির সমার্থক শব্দ, কিন্তু এই বাড়ির শব্দের সাথে যদি আমরা ধর প্রত্যয় যুক্ত করি তাহলে সেটি সমুদ্রে বোঝাবে। তাই এই জিনিসটাকে মনে রাখতে হবে, কেয়ারফুল থাকতে হবে। শুধুমাত্র এটাই ব্যতিক্রম, কিন্তু জলধর দিয়ে কিন্তু মেঘ এবং সমুদ্র দুটিকেই বোঝায়। আচ্ছা, এইটুকুটা তো ক্লিয়ার হলো যে দ আর ধর প্রত্যয় যুক্ত হলে সেগুলো হবে মেঘের সমার্থক শব্দ। এখন আমরা মেঘের যে বাকি সমার্থক শব্দগুলো আছে সেগুলো মনে রাখার ইজি টেকনিকগুলো জানবো। যেমন যেগুলো শেষে দ বা ধর প্রত্যয় থাকে না, কিন্তু সেগুলো কিন্তু মেঘের সমার্থক শব্দ বোঝায়। তো আমরা এখানে দেখব, যেমন অভ্র। অভ্র মানে কিন্তু আমরা জানি জল, মানে অভ্র মানে মেঘ, কিন্তু এখানে যে ভেঙে যে সন্ধিটা হচ্ছে সেটা হচ্ছে অপ প্রত্যয়, যেটা হচ্ছে অপযোগ ভ্রু। ভি মানে হলো ধারণ করা, যা জল ধারণ করে। তা আমরা জানি কি মেঘ জল ধারণ করে, তাহলে এই পুরাটার মিনিং কি দাঁড়ায়? অভ্র মানে কি দাঁড়ায়? জল ধারণ করে। তাই অভ্র হলো মেঘের সমার্থক শব্দ বা আকাশেরও সমার্থক শব্দ, কারণ মেঘ কিন্তু আকাশে উড়ে বেড়ায়, তাহলে আকাশও কিন্তু জলের ধারকই হলো। তাই এই অভ্র শব্দ দ্বারা মেঘ এবং আকাশ দুটোরই সমার্থক শব্দ বোঝায়। এখন আমরা দেখব জিমতে এর সমার্থক শব্দ। এখানে বাংলা পাই জি আর ময়জে ফোলা। মু মানে ধারণ করা, যা জল ধারণ করে। তো যে জল ধারণ করে অর্থাৎ মেঘ। বৃষ্টির সময় কি হয়? পর্বত জল ধারণ করে, যে জল থেকে ঝর্ণা তৈরি হয়। তাই জিমত হলো মেঘ এবং পর্বত দুটোরই সমার্থক শব্দ। এই যে কাদম্বনী দিয়েও কিন্তু মেঘের সমার্থক শব্দ বোঝায়। কাদম্ব মানে কদম্ব ফুল, ইন মানে সমূহ। এটি কিভাবে মেঘের সমার্থক শব্দ বোঝায়? আচ্ছা, কদম ফুল কিসের মতো দেখতে? কদম ফুল কিন্তু সাদা রঙের হয়, আবার আমরা জানি মেঘও কিন্তু সাদা রঙের। তাই এই মেঘমালা দিয়ে কাদম্বিনীকে বোঝায়, যেটি আমরা অনেকগুলো কদম ফুলের সমূহ, অর্থাৎ অনেকগুলো সাদা রঙের সমাহার, যেটি আমরা মেঘকে বোঝাতে পারি। আর এখানে আরও দেখব যে অম্বুবাহী, অম্বুবাহ, বাড়িবাহ, বাড়িবাহন, এই চারটিকে আমরা একত্রে দেখব। কারণ আমরা জানি অম্বু বা বাড়ি মানে কিন্তু পানি, আর বাহ বা বাহি মানে হলো বহন করি। তাহলে পানি বহন করে নিয়ে যায় কে? মেঘ।
মেঘ। তাই হচ্ছে এখানে এই 4টি দ্বারা একই অর্থ প্রকাশ করে। অম্বুবাহী, অম্বুবাহু, বাড়িবাহু এই 4টি দ্বারা মেঘকে বোঝানো হয়। আচ্ছা, পর্জন্য। পর্জন্যকে ভাঙলে আমরা পাই পৃষ যোগ অন্য। পৃষ মানে কি? জল নিক্ষেপ করে। তো জল নিক্ষেপ কে করে? শব্দকারী জলবর্ষক। মেঘ কিন্তু জল নিক্ষেপ করে থাকে। মেঘ থেকে কিন্তু বৃষ্টি হয় আমরা জানি। তাই এই পর্জন্য মানে মেঘকে বোঝানো হয়। আচ্ছা, এবার দেখব বলাহক। বলাহকে ভাঙলে আমরা পাই বল যোগ অনুহ। বল মানে শক্তি, আর অনুহ মানে গমন করা। তাহলে যে বল প্রকাশ করে, গমন করে। কিংবা বাড়ি মানে কি? জল। বাহক মানে যে বহন করে। তাহলে বাড়ি বাহক থেকেই, বাড়ি বাহক এই শব্দটা কিন্তু আমরা বলাহক থেকে পেয়ে থাকি। তাহলে বলাহক মানে কি? মেঘের সমর্থক শব্দ আমরা বলতে পারি, কারণ এই মেঘ কিন্তু জল ধারণ করে থাকে। আর এই জলও কিন্তু, পানিও কিন্তু একটা শক্তি, পানিরও শক্তি আছে। তাহলে হচ্ছে আমরা এই শক্তি গমন করা বা যে বল প্রকাশ করে গমন করে মেঘ কিন্তু উড়ে বেড়ায়। তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে বলাহক হচ্ছে মেঘের সমার্থক শব্দ। আর আরেকটি হলো অর্ণজ, আজকে শেষ মেঘের সমার্থক শব্দ। অর্ণজকে ভাঙলে আমরা পাই অর্ণজ যোগ দ বা দান করা। অর্ণজ জল দান করা। তো জল কি দান করে? মেঘ জল দান করে। যা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, মেঘ থেকে বৃষ্টি হয়, জলের বর্ষণ হয়। তাই অর্ণব দ্বারা আমরা বোঝাবো হচ্ছে মেঘ। আর আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হলো অর্ণব। অর্ণব, হ্যাঁ, এখানে কিন্তু অর্ণব আছে, দ আছে, আর এখানে কিন্তু ব, ঠিক আছে, ব। তো এই অর্ণব মানে কিন্তু সমুদ্র, এটি মানে কিন্তু সমুদ্র। মেঘের সমার্থক শব্দ কিন্তু এটা বোঝায় না। তো এই দুটো কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে। এই অর্ণব মানে সমুদ্র, আমরা গত দিন পড়েছি যে অর্ণব মানে যাতে জল আছে, আর অর্ণব এটা মানে কি? যে জল দান করে। দুটো কিন্তু আলাদা অর্থ প্রকাশ করে, ঠিক আছে। এই তো এখন আমরা মেঘের সমার্থক শব্দগুলো এক নজরে দেখব, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম বক্সে। আশা করি এই শব্দগুলো এখন আমাদের কাছে খুব পরিচিত এবং সহজ লাগছে। আমি একবার বলে দিই। অম্বুদ, অভ্র, অভ্র, ঘন, বলাহক। অভ্র মানে তো মেঘ, ঘন, মেঘ ঘন আকারে থাকে, মেঘকে বোঝায়। অম্বুদ মানে কি বললাম? যে জল দান করে। বলাহক কি? শক্তি গমন করা, যে বল প্রকাশ করে গমন করে। তাই এই বাড়িবাহক থেকে কিন্তু বলাহক শব্দের উৎপত্তি। তাই এই বলাহক দিয়ে কী বোঝায়? মেঘকে বোঝায়। এছাড়া অম্বুবাহী, অম্বুবাহ, বাড়িমুখ, মেঘ কিন্তু জল বহন করে থাকে, তাই এগুলো দ্বারা মেঘকে বোঝায়। চিমুত, তয়োধর, নীরদ, পর্জন্য। এই চিমুত মানে কি বলেছিলাম? যে জল ধারণ করে, অর্থাৎ মেঘ। কারণ জীবিত ভাঙলে কি পাই? জল বা জীবন, আর মু মানে বন্ধন বা ধারণ করা। তো তাহলে যে জল ধারণ করে, কে জল ধারণ করে? মেঘ। আবার হচ্ছে তয়োধর। তয়োধর দ বা ধর প্রত্যয় যুক্ত হলে, পানির সাথে দ বা ধর প্রত্যয় যুক্ত হলে সেটা কিন্তু মেঘের সমার্থক শব্দে পরিণত হয়। আবার পর্জন্য। পর্জন্য মানে কি? জল নিক্ষেপ করা। মেঘ কিন্তু জল নিক্ষেপ করে, তাই পর্জন্য মানে মেঘের সমার্থক শব্দ। জলমুখ, অম্বুধর, অর্ণব এগুলো মেঘের সমার্থক শব্দ। বাড়ির, তয়োধ, পয়োধ, জলধ। এছাড়া জলধর, পয়োধর, নীরধর আর কাদম্বনী। কাদম্বনী কি বলেছিলাম? কদম ফুল সাদা, সাদা ফুলের সমাহার। মেঘ কিন্তু অনেক সাদা, মেঘ কিন্তু দেখতে সাদা হয়, সাদা পুরা মেঘের রাশি। তাই হচ্ছে, তো এই ছিল আমার তৈরি করা ভিডিও, যেটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।